এত দুঃখের কথা, মানে জীবনের সবগুলো দুঃখ এবং কষ্ট একসাথে হয়ে যখন একটা মানুষের চোখে অন্ধকার দেখতে থাকে, তখন এই কথাটা বলি। মারিয়াম আলাইহিস সালাম যে কথাটা বলতেন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন এই কথাটাতে। হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। জবান খোলার সাথে সাথে তিনি বলা শুরু করে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা। এই কথা বলছে কি? ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে থেকে বলতেছে, ইন্নী আবদুল্লাহ। আরে তুমি আমার মাকে কিছু বললো না, আমার মাকে দোষারোপ করো না, কারণ ছোট্ট থেকে তো তোমরা আমার মাকে চিনো, তোমাদের সমাজে থাকে, কোনোদিন কোন অপবাদ আমার মার নামে দিতে পারো নাই। আজকে তোমরা বলতেছো কি ইন্নী আবদুল্লাহ, আমি হলাম কার বান্দা? আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত যখন সবাই শুনলো না, অল্প কিছু লোক তাকে মানলো। ওদিকে ইহুদি জাতি যারা ছিল, বিশেষ করে ইহুদি, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে বিশেষ বিশেষ কিছু অপবাদ দিয়ে সমাজের মানুষকে খেপায়া তুলল, যে তিনি তো আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসেন নাই, ভালো কাজ করতে আসেন নাই, মন্দ কাজ করতে আসছেন। বিশেষ করে আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্যজনক কিছু কাজের মধ্যে ঈসা আলাইহিস সালাম ছিল একটা অত্যাশ্চর্যজনক কাজ। কারণ স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা দুনিয়ার মধ্যে আসি, আমাদের বাবা থাকে, মা থাকে, না? কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ার মধ্যে আসতেন, তার বাবা ছিল না। তার কি ছিল না ভাই? আমরা জানি কিনা ইতিহাসটা? কোরআন শরীফের 16 নম্বর পারা সূরা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল কি? মারিয়াম। এই হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। ওই সূরার মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জন্মের বিস্তারিত আলোচনা করতেন, কিভাবে জন্ম গ্রহণ করছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন একাকী গোসল করতেছিলেন বা নির্জনে এক স্থানের মধ্যে ছিলেন, ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের বেশ আকৃতি নিয়ে মারিয়াম আলাইহিস সালামের সামনে গেলেন। তখন মারিয়াম আলাইহিস সালাম সারা জীবন পর্দা করে অভ্যস্ত, পুরুষের সামনে কখনোই যান না। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে পুরুষের আকৃতি দেখে তিনি বললেন, আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যে শোনো, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, আমি তোমার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, শোনো, আমি তো অবশ্যই আল্লাহকে ভয় করি, ভাই আমি সাধারণ কোনো মানুষ না। ইন্নামা, নিশ্চয় আমি রাসূল রাব্বিক, তোমার রবের একজন দূত হিসেবে আসছি। কেন আসছো? লিআহাবালাকি গুলামান যাকিয়া, সুবহানাল্লাহ, তোমাকে একটা পূর্ণ পবিত্র সন্তান দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কথা শুনে বললেন যে শোনো, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আমি আসছি লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দিতে আসছি। তখন মারিয়াম আলাইহিস সালাম বলো কি আমার সন্তান হবে? তখন তিনি বলতেছেন যে আমাকে তো কোনো মানুষ, পুরুষ জীবনে কোনোদিন স্পর্শ করে নাই, 1 নাম্বার। 2 নাম্বার, আমি কোনোদিন মন্দ কোনো কাজও করি নাই। স্বাভাবিকভাবে সন্তান হওয়ার জন্য মেয়েদের পুরুষ স্পর্শ করতে হয় অথবা কোনো ব্যভিচারে লিপ্ত হতে হয়। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যে আন্না ইয়াকুনুনি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, বাশার মানুষ আমাকে কখনো স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কখনো আল্লাহর খোদাদ্রোহী বা বন্ধ কোনো কাজ কোনদিন করি নাই, কিভাবে হবে আমার সন্তান? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, আল্লাহ চাইলে কি সম্ভব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইয়াসিন এর এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, দেখো
তোমরা কোনো কাজের প্ল্যান করতে হলে কত কিছু করতে হয়, কিন্তু আমি আল্লাহ যদি কোন কাজের প্ল্যান করি, করব মনে মনে স্থির করি, আমরুহু ইদা আরাদা শাইআন, আর ইরাদাতু অর্থ ইচ্ছা করা। আমি যদি কোনো কাজের ইচ্ছা করি তখন আমি কি করি? আমরুহু ইদা আরাদা শাইআন ফায়াকুলু লাহু কুন, আমি শুধু কি বলি? হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তখন মারিয়াম আলাইহিস সালামকে এই বিষয়টা বুঝালেন জিবরাইল আলাইহিস সালাম, যে আপনার কাছে অসম্ভব মনে হইতেছে, কিন্তু আল্লাহ চাইলে এটা কি সম্ভব। তো এইভাবে বিশাল বিস্তারিত ঘটনা, ইতিহাস। মারিয়াম আলাইহিস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। তো ঈসা আলাইহিস সালাম এইভাবে যে চলে আসাটা দেখেন, ইতিহাসের সংক্ষিপ্ত আরেকটু বলি। যখন গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসলেন, প্রথম প্রথম তো বোঝা যায় না, আস্তে আস্তে যখন তার লক্ষণগুলো প্রকাশ পাচ্ছিল, এমন একটা সময় আসলো যে গর্ভ থেকে সন্তান আসবে, ভূমিষ্ঠ হবে। মারিয়াম আলাইহিস সালামের পরিস্থিতিটা কেমন ছিল? খুবই কঠিন পরিস্থিতি ছিল। মানে একটা মেয়ের জন্য এর চেয়ে দুঃখজনক, কষ্টজনক, বিব্রতকর অবস্থা আর হতে পারে না। কারণ সমাজের মধ্যে তার বিবাহ হয় নাই, কোন পুরুষের সাথে তার কোনোদিন কোনো সাক্ষাৎ হয় নাই। এখন সে তো তার ব্যাপারে জানে, আর জিবরাইল আলাইহিস সালাম তাকে বিষয়টা বুঝিয়ে দিয়ে গেছে যে এইভাবে তোমার সন্তান হবে, আল্লাহ চাইলে তোমাকে সন্তান দিবে। তিনি তো কাউকে কথা বলেন নাই। কিভাবে বলবে? সমাজকে বিশ্বাস করবে বলেন? এটা কি বিশ্বাস করার কথা? যতভাবে বলুক মানুষ বিশ্বাস করবে না। না, মারিয়াম আলাইহিস সালাম এই বিষয়টা জানে যে মানুষ বিশ্বাস করবে না, এই জন্য তিনি কাউকে বলেননি। যখন প্রসব বেদনা উঠছে, তার ব্যথা চলে আসছে, তিনি কি করবেন? তিনি একান্তে নির্জনে এক স্থানের মধ্যে গেলেন যেখানে খেজুর গাছ ছিল। খেজুর গাছের কাছে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এত দুঃখের কথা, মানে জীবনের সবগুলো দুঃখ এবং কষ্ট একসাথে হয়ে যখন একটা মানুষের চোখে অন্ধকার দেখতে থাকে, তখন এই কথাটা বলি। মারিয়াম আলাইহিস সালাম যে কথাটা বলতেন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন এই কথাটা। তিনি মানে সমস্ত দুঃখ কষ্টগুলোকে একসাথে করে তিনি বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। তিনি আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ ইয়া লাইতানি আয়াতু মিতু ক্বাবলা হাদা, এই পরিস্থিতি আসার আগেই যদি আমি মারা যাইতাম। এই যে এখন আমার সন্তান হবে, আর এই সন্তানকে আমি মানুষের কাছে নিয়ে যাব, বলবোটা কি? মানুষ আমাকে বলবে কি? কি পরিস্থিতি হবে আমার? তিনি আল্লাহর কাছে বলতেছেন, লাইতানি মিতু ক্বাবলা হাযা, যদি এর আগে আমি মারা যাইতাম, অথবা কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যে মারিয়াম নামে একজন লোক এখানে ছিলাম এলাকায়, সবাই যদি বিষয়টা ভুলে যেত। আমরা আমাদের কঠিন পরিস্থিতি আসলে আমরা যা মনে করি যে পৃথিবীর সবাই যদি আমাকে ভুলে যেত, আমি ব্যক্তি নামে যে ছিলাম কেউ না জানতো, অথবা আমি মরে যেতাম, তখনই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। হাদিসের মধ্যে আসছে, যদি কোন ব্যক্তি এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে তার আত্মহত্যা ছাড়া আর কোন রাস্তা নাই, অথবা এখন সে দুনিয়া থেকে চলে যেতে হবে, অথবা মৃত্যুটা তার জন্য উত্তম মনে হইতেছে, দুনিয়াতে আর বেঁচে থাকতে মন চাচ্ছে না, অনেক পরিস্থিতি ঘটনার কারণে কিন্তু এমন হয়। যদি আমরা মনে করি এটা কি সম্ভব, মানুষ মরতে চায় না, কিন্তু কিছু কিছু কাজ, ঘটনা, পরিস্থিতি এমন আসে আমাদের জীবনে যে তখন মনে হয় যে মরে যাওয়াটাই ভালো, বা মরে যায়। নয়তো মানুষ আত্মহত্যা কেন করে বলেন? আত্মহত্যা তো আমি নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া না, তো দিচ্ছে না মানুষ, এমন হচ্ছে না। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কারো যদি এমন পরিস্থিতি হয়, তখন সে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, আমার যদি বেঁচে থাকা কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে সুন্দর জীবন দান করেন, আর যদি মরে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। তখন যেন সে এই দোয়াটা করে, তখন তার বিপদ আপদ থাকলে আল্লাহ বিপদটা সরাই দিবেন, আর যদি মৃত্যু তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন। এই দোয়াটা করা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কোরআন হাদিসের পক্ষ থেকে সম্পূর্ণরূপে হারাম। কারণ আমাদের এই জীবন কার দান?
আমাদের জীবন কার দান বলেন? এই জন্য আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি পাপ ভাই? মহাপাপ। যদি এমন পরিস্থিতি আসে, আমরা বিজ্ঞ একজন আলেমের সংস্পর্শে চলে যাব, তার কাছে গিয়ে আমরা পরামর্শ নিব আমরা কি করতে পারি। যেহেতু আমরা মুমিন, আমরা আখিরাতে বিশ্বাসী। কারণ হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে একবার কিয়ামতের আগ পর্যন্ত সে যেভাবে মৃত্যুবরণ করবে ঠিক ওই শাস্তিটাই সে পেতে থাকবে জনম জনম ধরে। বিষ খাইছে, অল্প সময় ছটফট করে, দেখেন না কত ভয়ঙ্কর, মুখ দিয়ে কত কিছু বের হয়ে যায়, রক্ত বের হতে থাকে, এত ভয়ঙ্কর পরিস্থিতি। এই কবরে হাসর পর্যন্ত তার এই ভয়ঙ্কর পরিস্থিতি চলতেই থাকবে। ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করলে এই ফাঁসির মধ্যে ঝুলন্ত অবস্থায় সে লাফালাফি করবে, দাফাদাফি করবে, কিন্তু তাকে ছাড়া হবে না। তো আমরা তো মনে করি ফাঁসি দিয়ে মরলাম বা বিষ দিয়ে মরলাম, এই অল্প সময় শেষ। মৃত্যুবরণ করার পরে মনে হয় সব শেষ। সব কি শেষ না সব শুরু? শুরু মাত্র ভাই। এখন যে আপনি বিষ খেয়েছেন, ফাঁসি দিচ্ছেন, আত্মীয় স্বজন কেউ না কেউ এসে আপনাকে ধরতেছে, বাঁচাইতেছে, ওষুধ খাওয়াইতেছে, কিন্তু যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে কে আপনাকে বাঁচাবে? এই যে একদম কিয়ামত, হাসর নাসর, বিচার পর্যন্ত আপনার এই পরিস্থিতি, কেউ তো আপনাকে যাবে না বাঁচাতে ভাই। দুনিয়ার সময়টা হয়তো আপনার কষ্টে যাইতেছে, খারাপ যাইতেছে, স্বাভাবিক, এমন হয়। এমন পরিস্থিতি আমাদের অনেকের জীবনে আসে ভাই, স্বাভাবিক। আপনি ধৈর্য ধরেন, কোন একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করেন, বুখারী শরীফের ওই যে হাদিসটা আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণ করা হয়, আপনি আমাকে সুন্দর জীবন দেন, আর মরে যাওয়া যদি আমার জন্য কল্যাণ করা হয়, আমাকে ইমানের সাথে কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। দোয়া করেন। এছাড়া ভিন্ন কোন পন্থা অবলম্বন করা যাবে না। মারিয়াম আলাইহিস সালামের পরিস্থিতি আরো বেশি কঠিন হয়ে গেছে। একজন সৎ সহযোগী, যে জীবনে কোনোদিন পাপাচারের ধারে কাছে যায় নাই, তার ঘরে সন্তান আসছে, অথচ তার কি নাই? বলেন, তার কি নাই? সমাজ এটাকে কেমন চোখে দেখবে? মারিয়াম আলাইহিস সালাম এই দুঃখে কষ্টে আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, যদি সন্তান আসার পূর্বে আমি মারা যাইতাম, অথবা দুনিয়ার মানুষ আমাকে ভুলে যেত, কেউ আমাকে স্মরণ না রাখতো। তো তিনি খেজুর গাছের পাশে ছিলেন, প্রচন্ড ব্যথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে তুমি তোমার পা দিয়ে আঘাত করো, মৃদু স্পর্শ করো, নিচ থেকে পানি আসবে। ঠিক ঠিক নিচ থেকে পানি আসছে, তিনি পানি পান করছেন। খেজুর গাছের মধ্যে পাকা খেজুর ছিল, খেজুর গুলো নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। পরের চিন্তা পরে করো, এখনকার চিন্তা এখন করো। ফাকুলি, তুমি খাও। যে খেজুর গুলো পড়ছে কোরআন শরীফের 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করতেছেন যে পরে চিন্তাটা পরে করো, মানুষ কি করবে ওইটা আমি দেখতেছি, তুমি তোমার চিন্তাটা করো, আগে তোমার শরীর স্বাস্থ্য ঠিক করো। ফাকুলি, খাও। অশ্রুবি, যে পানি বের হয়েছে নিচ থেকে, পানি তুমি পান করো। অকররি আইনা, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, চোখকে শীতল করো। তিনি খাইলেন, পান করলেন, এখন ব্যথা দূর হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, এখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তখন মানুষের কাছে জবাবটা তিনি কি দিবেন, এই টেনশনটা তার থেকে গেছে। এখন মানুষের কাছে বলবো কি? আল্লাহ তাআলা বলেন তুমি চিন্তা করো না, তুমি কি বলবা না বলবা সেটা আমি বলতেছি। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, তুমি যখন তোমার সন্তান নিয়ে সমাজের মধ্যে যাইবা, মানুষ তোমাকে অনেক কথা বলতে থাকবে, যে কোত্থেকে সন্তান পাইলে, কিভাবে সন্তান পাইলে, বিচার করছো, এই করছো, ওই করছো। তুমি সবাইকে জানাইবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, শোনো, আমি আল্লাহ নামে রোজা রাখছি। আল্লাহ নামে কি রাখছি? রোজা রাখছি। অতএব ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কিছুতেই কারো সাথে কোনো কথা বলতে পারবো না। তৎকালীন সময়ের রোজা, আমরা এখন যেমন কিছুই খাইতে পারতাম না, তখনকার রোজার একটা সিস্টেম ছিল, কোনো কথা বলা যাবে না সারাদিন। এটা একটা রোজা, কোনো কথা বলা যাবে না, তারা সবাই জানতো। তো তিনি এই যে তিনি যখন আল্লাহ তাআলা এই জিনিসের শিক্ষা দিয়ে দিলেন যে যাইবা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি মানুষকে বলবা যে আজকের দিনে আমি তোমাদের কারো সাথে কোনো কথা বলতে পারবো না। তিনি তার সন্তানকে নিয়ে সমাজের মধ্যে গেলেন। সমাজের মধ্যে যাওয়ার পরে তিনি এই কথাটা বললেন যে সবাই যখন তাকে প্রশ্ন করতেছে কি ব্যাপার, সন্তান কোথেকে আসলো, তুমি কি করলা, এইভাবে কি হলো না হলো, তখন তিনি বললেন যে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, আমি রোজা রাখছি। বাকি সমাজের মানুষ যা ধারণা করে তাদের ধারণা করতেই আছে, যা অপবাদ দেওয়ার সমস্ত অপবাদ তারা দিতেছিল। তারা এমন এমন কথা বলতেছিল, তিনি তখন বললেন
আল্লাহ তাকে যখন শিক্ষা দেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালা তুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু মানে তিনি যখন তার সন্তানকে বহন করে সমাজের মধ্যে আসলেন তখন তারা বলল ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া, হে মারইয়াম তুমি তো খুবই মন্দ একটা কাজ করছো, এটা কি সম্ভব তোমার দ্বারা? অন্তত তোমার থেকে তো আমরা এই আশাটা করি না। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কিভাবে কথা বলতে দেখেন। আমরা যেমন এখন সমাজের মধ্যে কেউ কোনো কাজ করলে, মন্দ কাজ করলে বলি যে তোমার বাবা তো খুব ভালো মানুষ ছিল, হ্যাঁ তোমার মা তো আমাদের খুব প্রিয় মানুষ ছিল, তোমার বংশধর তো খুব বুজুর্গ ছিল, তুমি এই কাজটা কেমনে করলা? সেম কথাটা বলতেছি। ইয়া মারইয়ামু ইয়া উখতা হারুন, মারইয়াম আলাইহিস সালাম ছিলেন হারুন আলাইহিস সালামের বোন, তো বলতেছে যে হারুনের বোন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। উম্মুর অর্থ মা, আবুর অর্থ বাবা। তারা বলতেছে যে হে হারুনের বোন, তোমার বাবা তেমন খারাপ ছিল না, তোমার মাও তো মন্দ ছিল না, তুমি কি করে এই কাজটা করলা? কত বড় কথা! মার নামে বাবার নামে এমন কথা শুনলে তখন কার সহ্য? আমরা হলে তো একটু ঝগড়া করে নিতাম, জান কিছুই যাই না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কিন্তু ওই যে আল্লাহ বলে দিয়েছেন কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। তখন মারইয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, একটা কাজ করলেন। কাজ করলেন কি? কোলের মধ্যে যে শিশুটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, তার দিকে তিনি ইশারা করলেন। আল্লাহ বলেন ফাআশারাত ইলাইহি, মানে ইশারা দিয়ে বলতেছে যে তোমরা আমাকে যা বলতেছো আমাকে না বইলা এই শিশুকে বলো। মানে এই যা তোমরা আমাকে অপবাদ দিতেছো, আমার বাবা ভালো ছিল, মা ভালো ছিল, আমি কেন খারাপ হইলাম, এই করলাম ওই করলাম, আমাকে কিছু না বইলা তোমরা সবচেয়ে ভালো হয় ফাআশারাত ইলাইহি। মারইয়াম আলাইহিস সালাম এই কোলের শিশু, এই শিশু কয়দিনের শিশু বলেন? একদিনের। কয়দিনের শিশু? মাত্র ভূমিষ্ঠ হয়েছে আর নিয়ে আসছে, একদিনের শিশু। শিশুর দিকে ইশারা করলো ফাআশারাত ইলাইহি, যে আমাকে কিছু বললো না, তোমরা কিছু বলার থাকলে শিশুকে বলো। তো সমাজবাসী বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলতেছে তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? মানে তুমি কিছু বলতেছো না, তুমি কথা বলতে পারো, আর এই ছোট্ট শিশু যে কোলের মধ্যে আছে ফিল মাহদি সাবিয়া, ছোট্ট শিশু, তার সাথে আমরা কাইফা নুকাল্লিমু, কি করে কথা বলবো? সমাজবাসী ইশারাটা বুঝছে যে আর মানে তিনি বুঝাতে চাইতেছে আমার সাথে কথা বললো না, শিশুর সাথে কথা বলবো। তখন সমাজবাসী বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে নাকি কোলের মধ্যে আছে একদিনের ভূমিষ্ঠ শিশু, তার সাথে আমরা কি কথা বলবো? এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত ঈসা রূহুল্লাহর জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি চমৎকার এক ঘটনা কোরআন শরীফ আল্লাহ বলেন। আর কিছু বলতে হয় নাই, ইশারা করছে, আর জনগণ শুধু বলছে যে ছোট্ট শিশুর সাথে আমরা কথা বলবো কি কইরা। এতটুকু বলার সাথে সাথেই হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। জবান খোলার সাথে সাথে তিনি বলা শুরু করে দিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা? এই কথা বলছে কে? ঈসা আলাইহিস সালাম কোলে বসে থেকে বলতেছে ইন্নী আবদুল্লাহ। আরে তুমি আমার মাকে কিছু বলো না, আমার মাকে দোষারোপ করো না, কারণ ছোট্ট থেকে তো তোমরা আমার মাকে চিনো, তোমাদের সমাজে থাকে, কোনোদিন কোন অপবাদ আমার মার নামে দিতে পারো নাই। আজকে তোমরা বলতেছো কি ইন্নী আবদুল্লাহ, আমি হলাম কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ছোট্ট শিশু বলতেছে যে শোনো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দয়া করে কিতাব দিয়েছেন এবং তার পক্ষ থেকে আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। একদিনের ছোট্ট শিশু সে কথা বলতেছে এবং বলতেছে শুধু আমি সাধারণ বান্দা না, বরং আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে কি বানাইছেন? একটা মানুষ সত্যবাদী হওয়ার জন্য আর কোনো কিছু দরকার হয় ভাই? পৃথিবীর মধ্যে কি এমন নজির আছে যে ছোট্ট একটা শিশু, একদিনের শিশু কথা বলছে, কম্পিউটারে কথা বলাইছে, অথবা কোনো বিজ্ঞান কথা বলাইছে বা অতীতে কথা বলাইছে? এমন কোন নজির কি আছে ভাই? নাই তো। তো এই যে তাদের সামনে একবার চোখের সামনে একটা ঘটনা ঘটলো, তারা দেখলো একদিনের শিশু কথা বলতেছে,
এবং তার মার যে অপমান দেওয়া হয়েছে সেটাকে সে দূর করতেছে, তখনই তো বিশ্বাস করা দরকার ছিল না বলেন? কিন্তু তারা বিশ্বাস করলো না। যারা বিশ্বাস করার কিছু মানুষ করছে, অধিকাংশ মানুষই বিশ্বাস করে নাই। এই অপমান তখনও তারা ঈসা আলাইহিস সালামের উপর দিয়ে গেছে, যার কারণে পরবর্তীতে এই বিষয়টাকে জনগণের মনে খারাপ ধারণা দিতে দিতে, যে তার মা ভালো ছিল না, সে ভালো ছিল না, এভাবে বলতে বলতে তারা এক সময় প্রস্তুত হয়ে গেছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া দরকার, নাউজুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামকে তার পুরো বাড়ি ঘেরাও দিচ্ছে তাকে হত্যা করার জন্য। ইতিপূর্বে আমরা বলছিলাম, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে ইহুদিরা তাকে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সরাসরি আসমানে উঠিয়ে দিয়েছেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফের 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করছেন। 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, 3 পৃষ্ঠা ব্যাপী এই বিস্তারিত আলোচনা করছেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ইহুদি ছিল, আল্লাহ রাসূল যখন এই সূরা নাযিল হলো এবং বলল যে তোমরা যে বলতেছো মারিয়াম আলাইহিস সালাম খারাপ ছিল, বেবিচারের মাধ্যমে সন্তান আসছে, সম্পূর্ণ মিথ্যা এবং তোমরা কুফরি করতেছো, এই কথা বললা কেন? ইতিহাস সাক্ষী দিয়ে আল্লাহ রাসূল বিস্তারিত ঘটনা বললেন। তখন ইহুদিরা আল্লাহ রাসূলকে বললেন যে আচ্ছা, আপনার কাছে আমরা বলি, আপনি কি ইতিপূর্বে আর কোন ঘটনা এমন পাইছেন যে বাবা ছাড়া সন্তান হয়েছে? এটা কি সম্ভব? এমন কোন মেসাল কি আছে? কারণ একটা মানুষ তখনই একটা কথা বিশ্বাস করে যখন তার দৃষ্টান্ত সামনে তাকে এক্সাম্পল দেখা যায়। তো তারা বলতেছে আমরা যে এমন কোন এক্সাম্পল দেখি না যে বাবা ছাড়া সন্তান হয়েছে। সারা বিশ্বের সবার নিয়ম তো হলো বাবা থাকবে সন্তান হইব, বাবা নাই সন্তান নাই। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে যে তারা বাবা ছাড়া সন্তান নাই, এই জিনিসটা বিশ্বাস করতেছে না এবং তারা বলতেছে যে মেসাল নাই। নবী আপনি তাদেরকে বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। সুবহানাল্লাহ। স্বাভাবিক কিন্তু আমাদের ব্রেনের মধ্যে আসে না যে বাবা ছাড়া সন্তান পৃথিবীতে আসছে, আর কে আছে? দেখেন তো খুঁজে পান কিনা? সাধারণত নাই। আর কে আসছে বাবা ছাড়া? সবারই তো এমন ছিল, বাবা ছিল, আসছে সন্তান হয়েছে। তো ইহুদিরা তাদের সবচেয়ে বড় ভুল এখানেই ছিল, তারা আল্লাহ রাসূল বলার আগ পর্যন্ত তারা এই দৃষ্টান্ত খুঁজে পায় নাই। তাদের ভুলটা ছিল যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত বাবা ছাড়া তো সন্তান হয় নাই, একমাত্র ঈসা আলাইহিস সালাম হয়েছে, অতএব মিথ্যা। তিনি সঠিকভাবে হয় নাই, আল্লাহ দেয় নাই, বরং ব্যভিচারের মাধ্যমে হয়েছে। এই কারণে তারা ভুলের মধ্যে ছিল এবং ঈসা আলাইহিস সালামের উপর তারা নির্যাতন অত্যাচার করছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করছে, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাই দিতেন যে হে নবী, আপনি জানাই দেন ইন্না মাসালা ঈসা, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের দৃষ্টান্তের মতো। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করেন আদমের বাবা কি? বলেন আদমের বাবা কি আছে? আদমের বাবা আছে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাবা আছে? কে সৃষ্টি করছেন? বলেন কে সৃষ্টি করছেন? যে আল্লাহ। বাবা ছাড়া, মা ছাড়া। আরে ঈসা আলাইহিস সালামের তো মা ছিল না, তো আদম আলাইহিস সালামের তো মাও নাই। যে আল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন যে আল্লাহ বাবা ছাড়া, মা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারছেন, সে আল্লাহ কি বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারে না? ইহুদিরা এই যে একটা ধারণা, এই যে একটা ঘটনা, তাদের ব্রেনে এই জিনিসটা ছিল না। আল্লাহ রাসূল যখন এই কথা বলছে তারা তো চুপ হয়ে গেছে। আরে সত্য কথা, আদম আলাইহিস সালামের তো বাবা ছিল না। তখন গিয়ে তাদের ভুল বানছে, কিন্তু মানে নাই। কারণ মানলে তো তাদের 1000 বছরের ইতিহাস নষ্ট হয়ে যাবে। তারা যে জনগণকে বুঝাইছে যে ঈসা আলাইহিস সালাম মিথ্যা, তারা তো ধরা খেয়ে যাবে। এজন্য তারা তখনও কি করে নাই? মানে নাই। মানলে তো মুসলমান হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন পৃথিবীর মধ্যে শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য। কিন্তু ইহুদিদের চক্রান্তে তিনি সেভাবে কাজ করতে পারেনি। তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে তিনি পৃথিবী থেকে চলে গেছেন।